জানো তো, 2026 সালে আমের পরিমাণটা প্রায় কম বেশি সবার বাড়িতেই খুব ভালো হয়েছে। আর সেই জন্যই আমাদের পাশের বাড়ি থেকে অনেকগুলো আমও দিয়েছে। তার জন্যই এতগুলো আম তো আর খাওয়া যাবে না, তার জন্য আমি আর মা ভাবলাম যে এই আমগুলো দিয়ে আমসত্ত্ব বানাবো। যেহেতু আমসত্ত্ব আগে কখনোই বানাইনি, তাই অনেক ভিডিও দেখে রিসার্চ করে আমি আর মামুনি আমগুলোকে ছাড়িয়ে নিয়ে এখন আম থেকে পাল্সটা বের করাবো। সেই জন্য ছাঁকনিতে এইভাবে ভালোভাবে ছেঁকে নিচ্ছি পাল্সগুলো, যাতে একটুও যেন না দানা দানা থাকে। আমি এখনও বুঝতে পারছি না যে আমসত্ত্বটা আদেও কেমন লাগবে, কারণ আগে তো কখনোই করিনি, আর বুঝতেও পারছি না কেমন হবে ব্যাপারটা। কিন্তু সব কিছুই তো প্রথমবারই তো শুরু করতে হয়, দেখা যাক, যদি ভালো নাও হয় নেক্সট টাইম আবার চেষ্টা করব ভালো করে করার। তো অনেকগুলোই আম ছিল, আম থেকে পাল্স বের করাতে অনেকটাই সময় লেগেছে। তো আমি আর মা করছিলাম বলে ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর আমের যে পাল্সটা আমরা বের করেছিলাম সেটা একটা কড়াতে দেওয়ার পর তাতে একটুখানি লেবু চিবড়ে দিচ্ছি, আর তার সাথে একটুখানি বিট নুন দিয়েছি, আর অল্প কিছুটা পরিমাণে আমি চিনি দিয়েছি। আমসত্ত্বতে লেবু দিয়েছি কারণ লেবু দিলে আমসত্ত্বটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপর এই পাল্সটাকে একটু ঘন হওয়া অবধি ফুটিয়ে নিতে হবে। মিশ্রণটি ঘন হয়ে আসলে থালাতে একটু তেল ব্রাশ করে পালসগুলো ঢেলে নিতে হবে, আর ভালোভাবে রোদে দুদিনকার জন্য এটাকে শুকিয়ে নিতে হবে।